ন্যায় যাত্রা নিয়ে বাংলা থেকে বিহারে পৌঁছলেন রাহুল গান্ধী। কিষানগঞ্জের সভা থেকে বিজেপি এবং আরএসএসকে নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর র্যালি, দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে বিহারের কিষানগঞ্জে পৌঁছে গেছে এই র্যালি। জনসংযোগ, প্রিয় নেতাকে দেখতে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এসে ভিড় জমিয়েছেন এবং তারা বিভিন্ন উপহারও তুলে দিয়েছেন এই গোটা যাত্রা পথে রাহুলের হাতে। देश में आरएसएस की विचारधारा, बीजेपी की विचारधारा ने हिंसा और नफरत फैला रखी है। नफरत के बाजार में मोहब्बत की दुकान खुलनी चाहिए। বাংলা থেকে শুরু হওয়া রাহুলের ন্যায় যাত্রা এসে পৌঁছালো বিহারে। গত কয়েকদিন ধরে বিহারের রাজনৈতিক ডামাডোল নিয়ে অবশ্য বিহারের কিষানগঞ্জের এই সভা থেকে একটি শব্দ উচ্চারণ করলেন না রাহুল গান্ধী। তবে বিহারের এই জনসভায় এসেও রাহুল বললেন, সামাজিক ন্যায়, আর্থসামাজিক উন্নয়নে বিহারের মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। গত কয়েকদিন ধরেই বাংলায় ন্যায়যাত্রা করছেন রাহুল গান্ধী। সেই ন্যায়যাত্রার দ্বিতীয় পর্যায় উত্তর দিনাজপুরে আজ শুরু হয়েছিল সকাল 8টা নাগাদ, আর দুপুর 12টা নাগাদ বিহারের কিষানগঞ্জে এসে এই যাত্রা শেষ করলেন রাহুল গান্ধী। এরপর এই যাত্রা পৌঁছালো বিহারে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, কিষানগঞ্জ। বঙ্গে রাহুলের ন্যায়যাত্রায় সিপিএমের শীর্ষ নেতৃত্ব যোগ দিতে পারে। সূত্রের খবর, অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে রাহুলের কর্মসূচিতে যোগ দিতে পারেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বীরভূমে ন্যায়যাত্রা পৌঁছলে তাতে সিপিএমের প্রতিনিধি হিসেবে থাকতে পারেন সুজন চক্রবর্তী। মালদাতে প্রতিনিধি হিসেবে শতরূপ ঘোষকে পাঠাতে পারে সিপিএম। আলিমুদ্দিন সূত্রের খবর, কংগ্রেস সূত্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ন্যায়যাত্রায় পাঠানোর জন্য সিপিএম নেতৃত্বের কাছে অনুরোধও করেছে কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের রাহুলের ন্যায়যাত্রা নিয়ে কী অবস্থান নেয় সেদিকেও কিন্তু সিপিএম নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা নজর রাখছেন। কথা বলবো এ নিয়ে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, তৃণমূলের বামেরা প্রথম থেকেই বলেছিল যদি এক্ষেত্রে তৃণমূল না থাকে তাহলে তারা থাকবে, কিন্তু যেভাবে আলাদা করে এই রাহুল গান্ধীর ন্যায়যাত্রাতে সিপিএম নেতাদের উপস্থিতি চোখে পড়ছে, তাতে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বা কংগ্রেস সিপিএম জোটের ক্ষেত্রে নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, সিপিআইএম পর্যবেক্ষণ করছিল যে তৃণমূল কংগ্রেস এই ন্যায়যাত্রাতে কি ভূমিকা নেয়, এবং যখন দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব রচনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন রাহুল গান্ধীকে, এবং তারপর থেকেই সিপিআইএম নেতৃত্ব স্থির করেছিলেন যে তারা এই যাত্রায় অংশ নেবেন। গতকাল আমরা দেখেছিলাম শিলিগুড়িতে জীবেশ সরকার এবং স্থানীয় নেতৃত্ব ছিলেন, এবং সিপিআইএমের একেবারে সর্বোচ্চ স্তর থেকে রাজ্য নেতাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে যে এই যে ন্যায়যাত্রা সেখানে তারা যাবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি করছিল তাতে জল মাপছিল, এবং তারা মনে করছেন যেটা যেহেতু তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছেই এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, তবে রাজনীতিতে যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হতে পারে সেটাও তাদের নজরে রয়েছে। যদি এরকম কোনো সিদ্ধান্ত দেখা যায় যে তৃণমূল কংগ্রেস ন্যায়যাত্রায় অংশ নিল মালদা মুর্শিদাবাদে, তাহলে সিপিআইএমের এই রাজ্য নেতারা কিন্তু সরে যেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি তাতে সিপিআইএম নেতৃত্ব বলছেন যে তারা যোগ দেবেন, এবং ইতিমধ্যেই তৃণমূল এই ন্যায়যাত্রায় থাকছে না সেটা স্পষ্ট হতেই সিপিআইএম নেতারা তারা এই যাত্রায় থাকবেন এরকমটাই সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখার একটা বার্তা দিচ্ছেন তারা, সঙ্গে থাকো। এদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম শুভেন্দু অধিকারীর বেলাগাম আক্রমণের প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। রাহুলের পাশে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এক্স স্যান্ডেলে শুভেন্দুর আক্রমণের প্রতিবাদ করেছেন কুণাল।